আপনি কি জানেন পৃথিবীর সবথেকে বড় প্রাণী কোনটি? বিশাল আকার এবং ওজনপ্রাপ্ত এই পাখি এতটাই ভারী যার জন্য এরা উঠতে পর্যন্ত পারে না। এছাড়া অ্যামাজনের গভীরে বসবাস করা গ্রিন অ্যানাকোন্ডা এতটাই বড় সাপ যে কিনা হরিণ এমনকি মানুষকেও আস্ত গিলে খেয়ে ফেলতে পারে। ঠিক এমনই পৃথিবীতে বসবাস করা এমন কিছু সুবিশাল বৃহদাকার প্রাণীদের সম্পর্কে জানাবো, যাদেরকে দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। অস্ট্রিচ পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীদের মধ্যে উট পাখির নামও সামিল রয়েছে। যদিও এই পাখিটি দেখতে খুবই সুন্দর, কিন্তু এদের শরীরের স্ট্রাকচার খুবই অদ্ভুত। আসলে অস্ট্রিচ বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে বড় পাখি। যদিও এই পাখি আকারে অনেকটা বড় হবার কারণে এরা উঠতে পারে না, কিন্তু এরা প্রচণ্ড গতিতে দৌড়াতে পারে। জানলে অবাক হবেন যে প্রতি ঘন্টায় 70 কিলোমিটার গতিতে এই পাখি দৌড়াতে পারে। যদি পাখিদের কথা বিবেচনা করা হয় তাহলে অস্ট্রিচ বর্তমানে বেঁচে থাকা সবচেয়ে বড় পাখি, যে কিনা পা থেকে মাথা পর্যন্ত সর্বোচ্চ 9 ফিট পর্যন্ত হতে পারে। আর যদি এদের ওজনের কথা বলা হয় তাহলে এদের ওজন একটি স্বাভাবিক মানুষের চেয়েও অনেক বেশি। অর্থাৎ একটি প্রাপ্তবয়স্ক উট পাখির ওজন 150 কিলোগ্রাম। আর যদি কথা বলা হয় এদের ডিম সম্পর্কে তাহলে এদের ডিম পৃথিবীর সবচেয়ে বড় ডিম, যেটি কিনা সর্বোচ্চ 1.5 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। পোলার বেয়ার, যেমনটা আমরা সবসময় মুভি বা ফটোর মাধ্যমে দেখে থাকি ভাল্লুক কতটা বড় হয়, তার জন্যই কিন্তু ভাল্লুককে আজকের তালিকার মধ্যে সামিল করা হয়েছে। এমনিতেই সকল প্রজাতির ভাল্লুকই বড় হয়ে থাকে, কিন্তু এদের মধ্যে পোলার বেয়ারকে সবচেয়ে বড় বলে মনে করা হয়। জানলে অবাক হবেন যে একটি প্রাপ্তবয়স্ক পোলার বেয়ার সর্বোচ্চ 9 ফিট পর্যন্ত হতে পারে। তাছাড়াও এদের ওজন 400 থেকে 700 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। তবে আশ্চর্যজনক বিষয় হলো 700 কিলোগ্রাম ওজনের ভাল্লুক যে কিনা প্রতি ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার গতিতে দৌড়াতে পারে। তাছাড়া অতিরিক্ত ওজন হবার সত্ত্বেও পোলার বেয়ার জলের মধ্যে 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সাঁতার কাটতে পারে। পোলার বেয়ার সম্পর্কে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো জীবনের অর্ধেকটা সময় শুধুমাত্র খাবার খুঁজতেই ব্যয় করে। এদের শিকার করার সফলতা মাত্র 2%। এর মানে 100টি আক্রমণ করলে শুধুমাত্র 2টি প্রাণীকে শিকার করতে পারে। সল্ট ওয়াটার ক্রোকোডাইল। বন্ধুরা, কুমির খুবই ভয়ঙ্কর শিকারী প্রাণী, যে কিনা শিকারীর উপরে একটুও মায়া করে না। এই প্রাণীটা সর্বোচ্চ 17 থেকে 22 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এর থেকেও অবাক করা বিষয় হলো একটি প্রাপ্তবয়স্ক কুমিরের ওজন 520 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এদের সবচেয়ে বেশি জনসংখ্যা দেখা যায় এশিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে। এদের বড় দেহ, ধারালো দাঁত ও শক্তিশালী হওয়ার কারণে এরা কিন্তু মোষের মতন বড় প্রাণীকেও খুব সহজে শিকার করতে পারে। তাছাড়া কুমিরের বাইট ফোর্স এতটাই বেশি হয় যার জন্য এরা যে কোনো প্রাণীর হাড়গোড় ভেঙে চুরমার করে দিতে পারে। ক্যাপ বাফেলো। ক্যাপ বাফেলো সেই সকল প্রাণীগুলোর মধ্যে অন্যতম যারা খুবই বড় হয়। জঙ্গলের এই মহিষ এতটাই শক্তিশালী হয় যার মাধ্যমে এরা সিংহকেও খুব সহজেই পরাজিত করে ফেলতে পারে। আফ্রিকার শিকারী প্রাণীদেরকে সবচেয়ে বেশি হত্যা করার জন্য এই মহিষ সবচেয়ে বেশি বদনাম প্রাপ্ত। এরা লম্বায় সর্বোচ্চ 9 ফিট এবং এদের ওজন 900 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। ক্যাপ বাফেলো এতটাই রাগান্বিত যার কারণে কোনো কারণ ছাড়াই যে কোনো প্রাণীর ওপর আক্রমণ করে বসে। তাছাড়া এদের দৌড়ানোর গতি সম্পর্কে যদি বলা হয় তাহলে এরা এতটা ওজনপ্রাপ্ত হবার পরেও প্রতি ঘন্টায় 57 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। জিরাফ। যখন কথা বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর তালিকার সম্পর্কে তখন সেখানে জিরাফের নাম থাকবে না এটা তো হতেই পারে না। আমরা তো সকলেই জানি যে জিরাফ এতটাই লম্বা হয় যার মাধ্যমে তার সামনে যতই বড় প্রাণী আসুক না কেন তাকে খুবই ছোট বলে মনে হয়। যদি কথা বলা হয় জিরাফের উচ্চতা সম্পর্কে তাহলে এই প্রাণীটা সর্বোচ্চ 19 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। তাছাড়া শুধুমাত্র জিরাফের গলা, যেটা কিনা সর্বোচ্চ 6 ফিট পর্যন্ত লম্বা হয়। যখন জিরাফ তার বাচ্চাকে জন্ম দেয় তখন সেই বাচ্চাটি মোটামুটি 5 ফিট পর্যন্ত লম্বা হয়। লম্বা হওয়ার সাথে সাথে জিরাফ এতটাই শক্তিশালী হয় যা একটি লাঠির মাধ্যমে একটি সিংহকে খুব সহজেই ঘায়েল করে দিতে পারে। গ্রিন অ্যানাকোন্ডা। সাপের দুনিয়ায় অ্যানাকোন্ডার নাম খুবই সম্মানের সঙ্গে নেওয়া হয়। আসলে গ্রিন অ্যানাকোন্ডা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সাপ। এরা বিশেষ করে পাইথন প্রজাতির সদস্য। এরা মোটামুটি 20 থেকে 30 ফিট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন 250 থেকে 300 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। অ্যানাকোন্ডা এমন একটি সাপ যে কিনা সমস্ত বড় প্রাণীর উপর হামলা করার ক্ষমতা রাখে। তবে বিশেষ করে এরা জাগুয়ার, কুমির এমনকি এরা মানুষের উপরেও আক্রমণ করতে একটুও ভয় পায় না। তাছাড়া শিকারকে পেঁচিয়ে ধরার কৌশল যে কোনো প্রাণীকে খুব সহজে জখম করে দিতে পারে, যে কারণে গ্রিন অ্যানাকোন্ডাকে অ্যামাজনের সবচেয়ে বড় শিকারী প্রাণী হিসেবে ধরা হয়। হিপোপটেমাস।
হাতি এবং গন্ডারের পর হিপোপটেমাস বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে বড় প্রাণী। তাছাড়াও হিপোপটেমাসের মুখ এবং বিশাল আকৃতির শরীরের কারণে এই প্রাণীটিকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগে। একটি প্রাপ্তবয়স্ক হিপোপটেমাসের ওজন 1500 থেকে 1800 কেজি পর্যন্ত হতে পারে। জানলে অবাক হবেন, এই প্রাণীটির এতটা ওজন হবার সত্ত্বেও এরা প্রতি ঘন্টায় প্রায় 30 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। তাছাড়া হিপোপটেমাসের চামড়া প্রায় 2 ইঞ্চি পর্যন্ত মোটা হয়, যা কিনা সাধারণ প্রাণীদের চামড়ার থেকে অনেকটাই মোটা। এই প্রাণীর দেহ সুবিশাল হবার কারণে এরা মাটিতে বসবাস করা ছাড়াও অধিকাংশ সময় জলের মধ্যে থাকতেই পছন্দ করে। তাছাড়া হিপোপটেমাস তার সন্তানকে জলের মধ্যে জন্ম দেয়। হিপোপটেমাস খুবই মোটা, শক্তিশালী ও রাগান্বিত হবার কারণে জঙ্গলের হিংস্র প্রাণী এদেরকে খুব সহজে আক্রমণ করতে পারে না। রাইনো এমনিতেই গন্ডার দেখতে খুবই ভয়ঙ্কর লাগে, যে কিনা বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা দ্বিতীয় সর্বোচ্চ বড় প্রাণী। যদি কথা বলা হয় এদের ওজন সম্পর্কে, তাহলে গন্ডারের প্রজাতির ওপর তাদের ওজন নির্ভর করে। তবে সাধারণত মনে করা হয় এদের গড় ওজন সর্বোচ্চ 800 থেকে 2300 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। তাছাড়া গন্ডার 15 ফিট লম্বা এবং 6 ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে। যদিও গন্ডার খুবই ভারী প্রাণী, তবুও এরা ঘন্টায় প্রায় 55 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। গন্ডারের প্রধানত 5টি প্রজাতিকে দেখতে পাওয়া যায়, যারা বর্তমানে সকলেই বিলুপ্তির পথে। আসলে পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা কিনা গন্ডারের শিংয়ের জন্য এই প্রাণীটিকে শিকার করে থাকে, যার জন্য বর্তমানে এই প্রাণীটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদি সময় থাকতে এদেরকে সুরক্ষিত না করা হয়, তবে ভবিষ্যতে এদের নাম ও নিশান কিছুই থাকবে না। আফ্রিকান এলিফ্যান্ট। যদি পৃথিবীতে বসবাস করা সবচেয়ে বড় প্রাণীদের কথা বলা হয়, তাহলে আফ্রিকান এলিফ্যান্ট সবচেয়ে প্রথমে জায়গা করে নেবে। আসলে একটি আফ্রিকান হাতির ওজন 1800 থেকে 6000 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। তাছাড়া এদের লেজ থেকে সুর পর্যন্ত 35 ফিট লম্বা হয়। এছাড়াও আফ্রিকান হাতি উচ্চতায় সর্বোচ্চ 13 ফিট পর্যন্ত হতে পারে। হাতির সম্পর্কে সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য হলো এরা সর্বোচ্চ লম্বা সময় ধরে গর্ভধারণ করে, যেটা কিনা মোটামুটি 22 মাস পর্যন্ত হয়। যখন তার বাচ্চাকে জন্ম দেয় তখন তার বাচ্চার ওজন হয় 90 কিলোগ্রাম। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটা দিনে দিনে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আসলে হাতিদের বিলুপ্ত হয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ বলে মনে করা হয় জঙ্গল কেটে ফেলা। মানুষের দ্বারা জঙ্গল দখল করা মানে হলো জঙ্গলের অবনতি, যেটা প্রাণীদের বিলুপ্ত হবার সবচেয়ে বড় কারণ বলে মনে করা হয়। প্রতিটি মানুষের উচিত জঙ্গল এবং প্রাণী জগৎকে রক্ষা করা। তা চলুন, আজকের ভিডিও এতটাই। তবে আপনার কি মনে হয় প্রাণী জগৎকে রক্ষা করা কতটা দরকার, তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং প্রাণী জগৎকে ভালোভাবে জানতে আমাদের সঙ্গে থাকবেন।